দে দে টেলা দে, টেলা টেলা। কি ওটা নক কইছে 11টার সিধে তো লাকিয়াল নগরী। এটা হচ্ছে প্রতিদিনকার আমার রুটিন। ঠেলে গাড়ি স্টার্ট দেওয়া, তারপরে যাওয়া, কোথায় গেলে ঠেলে গাড়ি স্টার্ট দেওয়া, তারপরে আসা। এটা হচ্ছে প্রতিদিনকার রুটিন। তো এই রুটিন থেকে হচ্ছে আজকে থেকে মুক্তি পেতে চলেছি, কারণ হচ্ছে আজকে ব্যাটারির জন্য যাচ্ছি। যদিও ব্যাটারির জন্য না, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, সাথে চেইন থেকে শুরু করে যা যা প্রবলেম হয়েছিল বাইকের অনেক কিছু অর্ডার দিয়েছি। সবগুলো হচ্ছে আজকে পাটাওতে চলে আসছে। আজকে ওগুলো হচ্ছে রিসিভ করতে যাচ্ছি মূলত আমাদের রুকিয়াতে, এই জন্য বাসা থেকে বের হয়েছি এই আর কি। তো চেনের যে প্রবলেম ওইটাও হচ্ছে ফিক্স করে ফেলবো খুব শীঘ্রই। আর ব্যাটারিটা আজকে এনে আমি নিজেই লাগিয়ে ফেলবো, বাকি যা লাগাইতে পারবো না সবাই। সব কিছুই হচ্ছে ও বারে বাবা, সব কিছুই হচ্ছে বাজারে গিয়ে লাগাইতে হবে কোনো একটা সার্ভিস সেন্টারে ভালো। ওই যে এবিএস কাজ করতেছে না, ঠেলে দিয়ে স্টার্ট করছি না, এবিএস কাজ করতেছে না, এবিএসের সুইচ জ্বলে আছে। কোনো কথা, যদি অফ করে অন করলে আবার হয়ে যাবে। এবিএস ছাড়া বাইক চালাই, মাঝে মধ্যে এবিএস ছাড়ানো চালা লাগে। যখন পাহাড় রাইড করবেন তখন এবিএস ছাড়া যদি চালান তাইলেই ফিলটা ভালো আসে। যদি এবিএস হয় তাইলে যে চাকা লক হতে দেয় না, তো যার জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পাহাড়ে। এমনি রোডে ঠিক আছে, এবিএস পারফেক্ট একদম। এগুলো তার পাহাড় রাইড করার জন্য মানাই নাই বাইক। কি করলে রে? কথা হচ্ছে আমাদের পাশের গ্রাম থেকে ওই যে পাহাড়ের ভিউটা কেমন লাগতেছে, একদম পাহাড় মনে হচ্ছে একদম কাছেই, একেবারে কাছে, মানে এই হাত দিয়ে পাইতেছে এরকম কাছে। কিন্তু এটা কাছে না, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হবে, আর বেশি হবে, এমনি কাছে দেখা যাচ্ছে। আর আসছে হচ্ছে আমাদের পাশের এলাকায়, পাশে বলতে আমাদের বাড়ির পিছনের পাশে। জায়গাটা সুন্দর, গলমারা না কি জানি বলে, গলমারা গলমারা বলে এলাকা আর কি, পাশের এলাকা, তাই না? দে এভাবে হচ্ছে কষ্ট করে স্টার্ট দেওয়া লাগে, কোনো কিছু করার নাই। শেষ স্টার্ট, আর দাঁড়াইতাম না কোথাও। আর কোথাও দাঁড়াইতাম না। যেহেতু বের হয়েছি, একটু একটু না ঘুরলে আসলে হয় না, বের হলে একটুখানি ঘুরে আসি, এই জন্য ঘুরে আসলাম একটু। এখন যাচ্ছি প্রোডাক্টগুলো রিসিভ করতে। প্রোডাক্ট রিসিভ করার পরে আপনাদের দেখাবো আসলে কি কি নিলাম এবং কত টাকা প্রাইস নিল, কোথায় থেকে নিলাম, একটু জেড সব কিছুই দেখাবো। যেহেতু ঢাকা থেকে প্রোডাক্টগুলো আনছি, এখান থেকে ঢাকা যাওয়া তো একদম সম্ভব নাই বললে চলে, যদি সম্ভব, কিন্তু গিয়ে মালগুলো নিয়ে আসা এটা একটা প্যারার ব্যাপার। ঘটনা হলো প্রোডাক্টটা নিলাম, কিন্তু সবগুলো খুলে চেক করছি ঠিকঠাক আছে, একটু ফাটা ছিল এই জায়গায়, তোমার ওজন থেকে একটু খুলে চেক করে নি, সব ঠিকঠাক আছে। কিন্তু এমনভাবে বাঁধছি এটা মনে হয় ছিঁড়ে যাবে একটু যাইতে যাইতে, দেখি কোথায় গিয়ে ছিঁড়ে। বাইক স্টার্ট হইলেই হইলো, এখন যদি ঠেলা দেওয়া লাগে কেউ নাই। বাহ, ভালোই তো, সেটা থাকে এখানে। ছিঁড়ে গেলে টাস, কিছু করার নেই, আসলে আর ঝুলতে আছে এখন কোনো মতো নিচ্ছে, আর কি, একটু হলে লাগতো। এখন ঠিক আছে, মোটামুটি খারাপ না, চলবে মনে হয়। দেখি কত দূর যাইতে পারি। ও গাড়িতে আবার তেল নিতে হবে, তেল নাই। এই যে কোন জানি গোলা তেল পাওয়া যেত কোন কানে। আজকে তো মোটামুটি প্রোডাক্টগুলো নিয়ে নিলাম, দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে সব কিছুই। কিন্তু এখন মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এখানে কোনো লাগানোর ওয়ে নাই।
লাগানোর ওয়ে হচ্ছে একদম মাস্টার সার্ভিস দেওয়ার সময় লাগাই ফেলবো, এই জন্য ভাবতেছি চিটাগাঙে গিয়ে একদমই লাগাবো সব কিছু। তো চিটাগাঙে 2-4 দিনের মধ্যে যাইতে পারি, দেখি কখন সময় হয়, কারণ বাসায় একটু কাজ আছে ছোটোখাটো, ওই কাজগুলো সারতে সারতে কখন যে হয়ে যায় নিজেও যায় না। এ হচ্ছে ব্যাপার আর কি। দেখি বাইক ঠিক করার পরে 2-1 দিনের জন্য করা একটা ধুমসে ট্যুর দেওয়া হবে। ছোটো একটা জিনিস, যারা জিএসএক্সআর কিনবেন তাদের জন্য বলে রাখি, এখন মিটার দেখতে পাচ্ছেন 33,491 কিলোমিটার পর্যন্ত বাইক রাইড করছি। এই বাইক রাইডের মধ্যে কত কি টাকা ঢুকছে সব কিছুই আজকে হিসাব দেবো আপনাদের। এই জায়গায় যদি আমি আপনার চেনটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো নর্থ আছে, এই যে গোল গোল টাইপের এগুলো নর্থ আছে, কিন্তু এই গোল গোল টাইপের যেগুলো ছিল এগুলো কিন্তু একদম পড়ে গেছে, এই যে এগুলো পড়ে গেছে। গাড়ি তেমন একটা স্পিডে ওঠে না, কারণ উঠবে কেমনে, চেন তো একদম নাই হয়ে গেছে। 33,000 কিলোমিটারের মধ্যে এই চেনটা হচ্ছে একদম শেষ, ঠিক আছে। চেন স্পকেটের পিছনে যে স্পকেটটা ছিল শেষ, এটা একবার চেঞ্জ করা হয় না, চেন একবার চেঞ্জ করা হয় নাই। আর সামনে যে স্পকেটটা ছিল, মানে এখানে যে স্পকেটটা থাকে ইঞ্জিনের সাথে, ওটা হচ্ছে এই পর্যন্ত মনে হয় 33,000-এর মধ্যে 3বার চেঞ্জ করা হয়েছে। তারপরে আসেন এদিকে হচ্ছে অয়েল সিলটা ছিঁড়ে গেছে, অয়েল সিলটা এই যে অয়েল দেখছেন হাতের মধ্যে অয়েল লেগে আছে, এই যে এখান থেকে পড়তেছে, এটা হচ্ছে চেঞ্জ করতে হবে। 33,000 মধ্যে একবার চেঞ্জ করে নেই, দুইটা একসাথে চেঞ্জ করে ফেলা হবে, একটা গেলে আরেকটাও চেঞ্জ করতে হয়, কারণ দুইটা আবার একসাথে ছিঁড়ে যাইতে পারে আর কি, মানে একটার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। এখান থেকে আর কিছু চেঞ্জ করিনি। ব্রেক প্যাড মনে হয় 3বার চেঞ্জ করছি, সামনের আর পিছনের 2 সাইডেরই। তারপর আর কি আছে, ব্যাটারির কথা, যেটা মেইনলি সমস্যা হচ্ছে ব্যাটারিতে, এটা হচ্ছে এই পর্যন্ত 3বার চেঞ্জ করা হয়েছে, এখন আমরা 4র্থবারের মতো ব্যাটারি চেঞ্জ করব। এক এক সময় এক এক কোম্পানি লাগাচ্ছি, সবগুলোই 10,000-এর উপরে যাচ্ছে না, কী জানি ব্যাটারি কাজ মনে হয় গাড়িয়ে। তারপর আর কি চেঞ্জ করছি, আর তো মেজর কিছু চেঞ্জ করা হয় না, এগুলো তো আমি এক্সট্রা লাগাচ্ছি, হর্নের সুইচ হর্নের এক্সট্রা লাগাইছি, এটা এক্সট্রা লাগাইছি, এই আর কি। এখানে তেমন একটা কিছু চেঞ্জ করা হয়েছে, সব কিছু হচ্ছে স্টক। আর এটা হচ্ছে এবার হচ্ছে এমআরএনের ব্যাটারি নিচ্ছি, কয় এম্পিয়ার এখানে বলতে পারতেছি না, হয়তো 5 অথবা 3 হইতে পারে, শিওর না, দেখতে হবে খুলে। এই হচ্ছে ব্যাটারি। আর এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার কথা বলা হয়নি, এয়ার ফিল্টার মনে হয় যে 33 কিলোর মধ্যে 6বার চেঞ্জ করছি, এবার থেকে এটা হচ্ছে 7বার এয়ার ফিল্টার। আর এটা হচ্ছে চেনের প্যাকেট দুইটাই নিচ্ছি, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, অরিজিনাল কিনে যায় না। তারপর হচ্ছে এটা হচ্ছে জমতাই সেন, এটা রেড কালার মেবি, রেড কালারে নিছি, তো জমতাই সেন এগুলো হচ্ছে ইনস্টল করব। আফটার মার্কেট প্রোডাক্টগুলো ইনস্টল করে দেখি আসলে কেমন পাই। অরিজিনাল সেন দিয়ে তো 33,000 গেছে, এটা দিয়ে মনে হয় 20,000 যাবে আশা করতেছি, এই আর কি, দেখি কত কি যায়। আর এটা মেড ইন কোন জায়গা দেখি একটু, ইন্দোনেশিয়া, হ্যাঁ ইন্দোনেশিয়ার এটা। আর ব্যাটারিটা মনে হয় ইন্ডিয়ারই হবে, ব্যাটারি ইন্ডিয়ারই আশা করা যায়, লেখা নাই এরকমটা কিছু। আর যাই হোক, এই আর কি প্রোডাক্ট, এগুলো হচ্ছে ইনস্টল করবো। মেনলি সমস্যা হচ্ছে ব্যাটারির জন্য আর চেনের জন্য, আর এগুলো তো আছে, এগুলো ছাড়া তো হয়ই না। আর অয়েল সেলের যে অয়েলগুলো পড়ে গেছে, এগুলো হচ্ছে সুজুকি শোরুম থেকে নিয়ে লাগাইতে হবে, অয়েল নিয়ে আসেনি আর কি। এটা হচ্ছে বাইকের অ্যাক্সেসরিজ, যে সাকরার মধ্যে কবে কি ঢুকাইছে। ইঞ্জিন অয়েলের কথা তো বলা হয় না, ইঞ্জিন অয়েলও তো এটা তো আছেই, এটা বাদে বাকি তেল ইঞ্জিন অয়েল বাদে বাকি সব কিছুই মনে হয় আপনাদের শেয়ার করলাম, যে কত টাকা খরচ হইতে পারে। চিন্তা করে দেখেন, কস্ট কিন্তু অনেক। জিএসএক্সআর বাইক দেখতে সুন্দর হলেও এটাতে যে টাকা পরিমাণ টানে, মানে যে পরিমাণ টাকা টানে, এটা দিয়ে একটা বিয়ে করা যাবে। আপনারা হিসাব করে দেখেন যে কত টাকা জিএসএক্সআরে করা আসতে পারে। যতটুকু হয়েছে খরচ 33,792 কিলোমিটারতে, সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।